আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ রাগিব হাসান, হযরত খাজা কালুসা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে আমরা মূলত অ্যাডার নিয়ে আলোচনা করব। অ্যাডার, হাফ অ্যাডার এগুলো নিয়ে ডিসকাস করব। তো অ্যাডারটা কি? অ্যাডারটা হচ্ছে মূলত যে ইলেকট্রনিক সার্কিটে আমরা যোগের কাজ সম্পন্ন করতে পারি, অর্থাৎ যে সার্কিটের মাধ্যমে আমরা যোগের কাজটা করতে পারি সেটাই হচ্ছে অ্যাডার। অ্যাডারটা মূলত অ্যাডারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা প্রথমে হাফ অ্যাডার নিয়ে আলোচনা করব। হাফ অ্যাডার হচ্ছে যে সার্কিটে আমরা দুটি বাইনারি বিট যোগ করে একটি সাম এবং একটি হাতে থাকা ক্যারি বের করতে পারবো, সেটাকে আমরা হাফ অ্যাডার বা হাফ অ্যাডারের ডেফিনিশন বলতে পারো তোমরা। হাফ অ্যাডারটা হচ্ছে, আমি আবারও বলছি, যে সার্কিটের মাধ্যমে আমরা দুটি বাইনারি বিট যোগ করে একটি সাম এবং একটি ক্যারি বের করতে পারবো, সেটাকে আমরা হাফ অ্যাডার বলছি। অর্থাৎ দুটি বাইনারি বিট যখন আমরা যোগ করব তখন 1 1 যোগ করলে আমরা বাইনারিতে কি পাচ্ছি? 2 পাচ্ছি। 2 এর বাইনারি হচ্ছে কত? 1 0। তাহলে দুটি বাইনারি বিট যখন আমরা যোগ করব 1 1 যোগ করলে আমরা পাবো 10। তাহলে 10 এর এই 1টা হবে সাম এবং যেটা 0 সেটা ক্যারি। দুটি বাইনারি বিট যোগ করে আমরা যোগফলটা পাচ্ছি 10। 10 এর মধ্যে যেটা 1 সেটা হচ্ছে সাম, আর যেটা আমার হাতে যেটা থাকছে সেটা হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে ক্যারি। তাহলে আমরা হাফ অ্যাডারের ডেফিনিশনটা আবার বলছি, যে সার্কিটের মাধ্যমে আমরা দুটি বাইনারি বিট যোগ করে যোগফল অর্থাৎ সাম এবং হাতে থাকা ক্যারি বের করতে পারবো, সেটাকে আমরা হাফ অ্যাডার বলবো। তাহলে হাফ অ্যাডার নিয়ে প্রতিটা সার্কিটের তিনটি জিনিস থাকে, একটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, একটা হচ্ছে লজিক সার্কিট এবং একটা হচ্ছে সত্যক সারণী। তাহলে আমরা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা যদি দেখাই, তাহলে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা হবে যেহেতু আমি বলেছি হাফ অ্যাডারের সংজ্ঞায় দুটি বাইনারি বিট যোগ করব, যোগ করে একটা সাম একটা ক্যারি বের করতে পারবো, তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ অ্যাডারে আমি যদি দুটি ইনপুট নিই বা দুটি বাইনারি বিট নিই, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুটি বাইনারি বিট বা দুটি ইনপুট বলতে পারো, যোগ করে আমরা একটা সাম একটা ক্যারি পাবো, সেটাকে আমরা হাফ অ্যাডারের ডেফিনিশন বলেছিলাম। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এখন এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সত্যক সারণী তৈরি করব। কিভাবে সেটা? সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবল। ইংরেজিতে সত্যক সারণীকে আমরা ট্রুথ টেবল বলছি। তো ট্রুথ টেবলে আমরা দেখতে পাচ্ছি, ব্লক ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি দুটি বাইনারি বিট, অর্থাৎ দুটি ইনপুট হচ্ছে এ বি এবং দুটি আউটপুট হচ্ছে সাম আর ক্যারি। তাহলে দুটি বাইনারি বিটের জন্য আমরা যেটা ফর্মুলা জানি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n। তাহলে nটা হচ্ছে ইনপুটের সংখ্যা। তাহলে আমরা এখানে ইনপুট দেখতে পাচ্ছি এ বি, দুটি ইনপুট। তাহলে আমি n এর মান যদি 2 বসাই তাহলে আমরা পাচ্ছি 4, অর্থাৎ সত্যক সারণীতে আমরা 4টা ঘর পাবো। ওকে, আমরা সত্যক সারণীতে 4টা ঘর পাবো। যেটা আমরা বাইনারি ফরম্যাটে সাজাই সেটা হচ্ছে প্রথমে 0 0
0 1 1 0 1 1। ওকে, তাহলে আমরা দুটি বাইনারি বিট, আমরা হাফ অ্যাডারে বলেছিলাম দুটি বাইনারি বিট আমরা যোগ করে যোগফলটা সামে বসাবো, ক্যারি যেটা থাকবে হাতে সেটা আমরা ক্যারির ঘরে বসিয়ে দিব। তাহলে আমরা প্রথমে বাইনারিতে যোগ করি, 0 0 যোগ করলে আমরা পাচ্ছি 0, হাতে কিছু নেই সেজন্য ক্যারি 0। 0 1 যোগ করলে আমরা পাচ্ছি 1, হাতে কিছু নেই সেজন্য আমরা 0 বসালাম। এরপরে 1 0 যোগ করলে আমরা পাচ্ছি 1, হাতে কিছু নেই, ক্যারি 0। দুইটা 1 যখন যোগ করব তখন সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম 10, যেহেতু 2 এর বাইনারি 10। তাহলে 10 এর মধ্যে আমরা যোগফলটা হচ্ছে 0 আর হাতে থাকা ক্যারিটা হচ্ছে 1। ওকে, আমরা সত্যক সারণীতে দেখতে পাচ্ছি, সামে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা 1 পাচ্ছি এবং ক্যারিতে আমরা একটা 1 পাচ্ছি। এখন এই সত্যক সারণী থেকে আমরা সাম এবং ক্যারির ইকুয়েশনটা বের করব। সেটা কিভাবে? প্রথমে আমরা সামের ইকুয়েশনটা কিভাবে বের করব? সামে এটা হচ্ছে আমার আউটপুট, এই বিটা হচ্ছে ইনপুট আর এস সাম এবং ক্যারিটা হচ্ছে আমার আউটপুট। তাহলে আমরা আউটপুটে যেখানে 1 পাচ্ছি সেইগুলো আমরা কাউন্ট করব, জিরোগুলো আমরা কাউন্ট করব না। তাহলে সামে আমি দেখতে পাচ্ছি আমরা দুইটা 1 পাচ্ছি। তাহলে সামে প্রথম যে 1টা আছে আউটপুট, সেটার জন্য আমরা ইনপুটের ঘরে দেখতে পাচ্ছি এ তে 0 আছে, বি তে 1 আছে। তাহলে আমি 0 হলে আমি বার দিব, 1 হলে বার দিব না। যে চলকটা আছে আমার এ বি, 0 থাকলে আমি ওই চলকের উপর বার দিব আর 1 থাকলে বার দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা সাম থেকে প্রথম 1টার জন্য আমরা ইকুয়েশন লিখতে পারি 1 এর জন্য 0 1 অর্থাৎ এ বার বি। এরপরে পরবর্তীতে দ্বিতীয় 1টার জন্য আমরা ইনপুটের ঘরে দেখতে পাচ্ছি 1 0 আছে। তাহলে 1 থাকলে আমরা এ লিখব আর 0 থাকলে আমরা বি এর উপর বার দেব। তাহলে সেটা দাঁড়াচ্ছে কি এ বি বার। ওকে, এখান থেকে আমরা এ বার বি প্লাস এ বি বার এই ইকুয়েশনটা থেকে আমরা যে এক্সর আছে অর্থাৎ এ এক্সক্লুসিভ বি এই ইকুয়েশনটা পাবো। এর পরবর্তীতে ক্যারিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা 1 আছে। তাহলে 1 এর জন্য আমরা ইনপুটের ঘরে দেখতে পাচ্ছি এ তে 1 আছে, বি তে 1 আছে। তাহলে 1 থাকলে আমার বার দেওয়ার প্রয়োজন নেই। তাহলে সি তে আমরা পাচ্ছি 1 এর জন্য 1 1 অর্থাৎ এ বি। তাহলে আমরা সাম এবং ক্যারির ইকুয়েশন সমীকরণ যেটা সেটা পেয়ে গেলাম। একটা হচ্ছে সামের এ এক্সক্লুসিভ বি আর ক্যারিটা হচ্ছে এ বি। তাহলে এখন আমি এখান থেকে আমি লজিক সার্কিটটা এখন ড্র করতে পারবো। কিভাবে? প্রথমে আমরা ইনপুট দেখতে পাচ্ছি দুইটি এ আর বি, দুটি ইনপুট বা দুটি চলক বলতে পারো। সেটার জন্য আমরা দুইটা ইনপুট প্রথমে এভাবে টেনে দেব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে দুটি একটা সাম এবং একটা ক্যারি পাবো। তাহলে সামে আমি দেখতে পাচ্ছি এ এবং বি এর সাথে এক্সক্লুসিভ দেয়া আছে অর্থাৎ এক্সক্লুসিভ গেট এটা। তাহলে আমরা প্রথম ইনপুট এ থেকে টানবো, দ্বিতীয় ইনপুটটা হচ্ছে বি থেকে টানবো। এ এবং বি এর মধ্যে আমরা এক্সক্লুসিভ গেট যেটা আছে সেটা ড্র করব। ওকে, তাহলে আমরা এ এবং বি এর মধ্যে এক্সক্লুসিভ করে আমরা পেলাম সাম, এটা হচ্ছে সাম। এবার ক্যারিতে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি এর মধ্যে কি আছে? ডট আছে। ডট মানে গুণ, অর্থাৎ এ এবং বি এর মধ্যে ডট থাকলে বা গুণ থাকলে আমরা জানি এন্ড গেট ড্র করতে হয়। তাহলে আমরা সি এর জন্য সমীকরণটা আঁকি। প্রথমে এ থেকে একটা ইনপুট টেনে ফেলবা, তারপর বি থেকে একটা ইনপুট টেনে ফেলবা, তারপর এ এবং বি এর মাঝখানে ডট আছে অর্থাৎ ডট থাকলে আমরা এন্ড গেট এই সার্কিটটা আমরা ড্র করি। তাহলে এ এবং বি এর মধ্যে আমরা এই সার্কিটটা অর্থাৎ এন্ড গেট যেটা এন্ড সার্কিট সেটা আমরা এঁকে ফেলবো।
তাহলে আমরা এখান থেকে ক্যারি পেয়ে যাব। তাহলে এই সমীকরণ থেকে আমি সাম এবং ক্যারির যে লজিক সার্কিট সেটা পেলাম, অর্থাৎ আমি সত্যক সারণী থেকে সাম এবং ক্যারির জন্য যে লজিক সার্কিট সেটা আমি ড্র করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত হাফ এডার। হাফ এডারের থেকে আমরা প্রথমে ব্লক ডায়াগ্রাম তৈরি করেছি। ব্লক ডায়াগ্রাম থেকে আমি দুটি ইনপুট এবং দুটি আউটপুট সাম এবং ক্যারির যে সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবলটা সেটা ড্র করেছি। সেখান থেকে আমরা সাম এবং ইকুয়েশনের যে ইকুয়েশনটা পেলাম অর্থাৎ সমীকরণটা পেলাম, সেখান থেকে আমরা সাম এবং ক্যারির জন্য যে লজিক সার্কিট অর্থাৎ এটা হলো লজিক সার্কিট, এটা আমরা ড্র করে ফেললাম। তাহলে হাফ এডারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্টে প্রশ্ন করবে, আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাসে আমরা ফুল এডার নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।